আর্জেন্টিনা ফুটবলে হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে কে এই কিকি রামোস, যাকে নিয়ে তুলপাড় শুরু হয়ে গেছে আর্জেন্টাইন ফ্যানবেসদের মধ্যে। কে এই প্রথম কৃষ্ণাঙ্গ আর্জেন্টাইন ফুটবলার? কিকি রামোস কিভাবে এলো আর্জেন্টিনা দলে, তার প্রতিভা কতটুকু, সবকিছুর বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন পুরো ভিডিওতে। হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্সে 2009 সালে জন্ম নেওয়া স্টিফেন অস্কার কিকি, যার শিশুকালের একটা অংশ কেটেছে হাইতির এতিমখানায়। সেখান থেকে আর্জেন্টাইন একটি পরিবার দত্তক হিসেবে আর্জেন্টিনায় নিয়ে আসে তাকে। এরপরে বেলেসাস ফিল্টের একাডেমিতে ফুটবল শেখা শুরু করে সে। সম্প্রতি কিকি রামোস আর্জেন্টিনা অনূর্ধ্ব 17 দলে ডাক পেয়ে সারা বিশ্বের নজরে এসেছে। কিকি রামোসের খেলার ধরন, সে মূলত একজন লেফট উইঙ্গার, তবে প্রয়োজনে রাইট উইং এবং সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলতে পারে। ডি মারিয়ার পরবর্তীকালে আর্জেন্টিনা এমন একজন ফুটবলারকেই মিস করেছে। কিকি রামোসের খেলার কয়েকটি বড় শক্তি হলো এমবাপ্পের মতো দ্রুতগতির ড্রিবলিং ও 1-1 পরিস্থিতিতে ডিফেন্ডার কাটানোর সক্ষমতা, সেই সাথে বাঁ পায়ের নিখুঁত ফিনিশিং। নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের জন্য সুযোগ সৃষ্টি করার দক্ষতাও রয়েছে তার। তরুণ পর্যায়ে 2026 সালে তিনি একাধিক গোল করে নজর কেড়েছেন বিশ্বের। বর্তমানে আর্জেন্টিনার সিনিয়র দলে জায়গা পাওয়া সহজ নয়, তবে কিকি যদি একইভাবে উন্নতি করতে পারে তাহলে ভবিষ্যতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন আর্জেন্টিনার হয়ে। অ্যাঞ্জেল ডি মারিয়া অবসর নেওয়ার পর আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে এমন একজন দ্রুতগতির প্রাকৃতিক উইঙ্গার খুঁজছেন যিনি দুই পাশে খেলতে পারেন। কিকির মধ্যে সেই সম্ভাবনা রয়েছে। সুপার সাব হয়ে ম্যাচের শেষ 20-30 মিনিটে ক্লান্ত ডিফেন্ডারদের বিপক্ষে দ্রুতগতির ড্রিবলিং হতে পারে তার বড় অস্ত্র। লিওনেল মেসির যুগ শেষ হওয়ার পর নতুন যে আক্রমণ ভাগ গড়ে উঠবে, সেখানে কিকি রামোসের মতো একজন উইঙ্গার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভিউয়ার্স, আপনি কি মনে করেন কিকি রামোস আর্জেন্টিনার দলে ডি মারিয়ার অভাব পূরণ করতে পারবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।